মেহেরপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বামন্দি এজেন্ট শাখা থেকে ৮,১০,০০০ টাকা চুরির ঘটনা ঘটেছে। ৩ মার্চ সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ব্যাংকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এ ঘটনা ঘটায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ব্যাংকে চুরি হয়েছে এমন ঘটনার খবর পেয়ে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমাদের চাওয়াতে পুরো মার্কেটের নিরাপত্তার বিষয় এগুলা নিয়ে ভাবা বা পুরো নিরাপত্তা কিভাবে সমস্ত দোকানপাট সুন্দরভাবে চলতে পারে বা মানে নিজের আয়ত্তের ভিতর থাকতে পারে। টাকা দিবার পর আমি এখন শুনছি যে ব্যাংক টাকা থেকেছে এই বলে আবার দেখতে আসছি, যে আসি দেখছি সত্যিকার এসে গ্রিল কাটিয়েছে, টাকা পয়সা নিয়ে গেছে নাকি, টাকা পয়সা নিয়ে গেছে এইটুকু দেখলাম আর কি। ইসলামী ব্যাংক বামন্দি এজেন্ট শাখার কর্মকর্তারা জানান, সকালে ব্যাংকে এসে দেখেন গ্রিল কাটা পড়ে আছে কাটা ভল্ট। আমরা গতকালকে দিনের কাজ শেষ করে হিসাব নিকাশ করে ভল্টের মধ্যে টাকা রেখে যাই। সেখানে আমাদের ৮,১০,০০০ টাকার মতো ছিল এবং সকালে যখন আমি ব্যাংকে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সেই সময় আসলে ব্যাংকে আমাদের যে ক্যাশিয়ার উনি এসে বললেন, ভাই দ্রুত আসেন, ব্যাংকে আমাদের ডাকাতি হয়ে গেছে। তখন দেখছি গ্রিল কাটা, তখন আমি এখান থেকে এক দৌড় দিয়ে ভোল্ট যে ঘরে থাকে সেই ঘরে যাই, দেখছি যে ওই দরজাটা মানে ওই দরজাটাও কাটছি। দরজা কাটার পরে আমি দরজাটা হালকা খুলে দেখছি যে ভিতরে যে ভোল্ট ছিল সেই ভোল্টটাও ভাঙছে। ভাঙার পরে ওই ভোল্টের ভিতরে যা টাকা পয়সা ছিল সব টাকা পয়সাগুলো নিয়ে গেছে। আর এবং আমাদের এই ব্যাংকের যে সিসিটিভির যে ফুটেজ বা ডিভাইস ছিল হার্ড ডিস্ক, এটাও তারা নিয়ে গেছে। গাগনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, সকালে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বামন্দিতে যে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় এখানে গ্রিল কেটে এবং ভল্ট ভেঙে চুরির সংবাদ শুনে আমরা এখানে বিভিন্ন টিম এসেছি। আমাদের বিভিন্ন সাইবার টিম সহ আমাদের থানা পুলিশ এবং অন্যান্য এজেন্সির বিভিন্ন টিম, র্যাবের একটা টিমও এসেছে। আমরা বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে কাজ করতেছি, আশা করতেছি আমরা পেয়ে যাব। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার বা টাকা উদ্ধারের খবর পাওয়া যায়নি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।